সকালবেলা আমি সাধারণত কিছু রান্না করি না, অন্যদিন ভাত থাকে বা তরকারি থাকে সেগুলো গরম করেই একজন দুইজন খায়, তো সকালে তেমন কেউ খায় না, থাকে সেটা গরম করলে সবার হয়ে যায়। আর চা বিস্কুট দিয়ে সকালটাই শেষ হয়। তারপরেও আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করছিলাম, যেহেতু ভাত ছিল না আজকে। এভাবে সব কিছু একবারে দিয়ে মাখায় খিচুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে। সমস্ত মশলা ডাল চাল সব একসঙ্গে দিয়ে দেখো, দুটা এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা সব কিছু একসঙ্গে দিয়ে মাখায়ে সকালের জন্য খিচুড়ি চড়াই দিলাম। কি আর বলবো, খিচুড়িটা যে এত মজা হয়েছিল। আর শেষে অল্প একটু ঝালের গুঁড়া দিই জাস্ট একটু কালারের জন্য। আর দেখো ফার্স্টে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পানি টানি দেওয়ার পরে দেখলাম যে একটু দিয়ে মাখায় দিলে মনে হয় বেশি ভালো হবে, এই জন্য পরে আবার হাত দিয়ে মাখায় পানি দিয়ে চড়াই দিয়েছিলাম। খিচুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে এভাবে খিচুড়ি রান্না করলে। দুপুরে রান্না বান্না তোমরা কেমন কেউ করো, যে ডিম ভাজছি বা কোনো কিছু ভাজছি, কড়াইতে তেল আছে, সেই তেলের মধ্যেই রান্না বান্না করো? আমার কিন্তু করতে হয়। বোনের প্রথম রান্না করতেছিলাম হচ্ছে গিয়ে বরবটি দিয়ে ঝোল। আমি কখনো বরবটি ঝোল তরকারি রান্না করি না, বড় মাছ দিয়ে বরবটি আলু দিয়ে রান্না করছি আজকে প্রথমবারের মতো। সবসময় বরবটি ভাজি করি, ওই মাখানো মাখানো ভাজি যেটা ওইটা, কিন্তু আজকে একটু বড় মাছ দিয়ে বরবটি আলু দিয়ে তরকারি রান্না করছিলাম। বোনে যে কত কিছু প্রথম প্রথম করতে হয়, তাই না? যে কোনো কাজ যে করি নাই কখনো তাই বলে পারবো না বা করা যাবে না, এটা তো কোনো কথা না। না, বরবটি সবসময় ভাজি খাই, আজকে একটু তরকারি রান্না করেই দেখলাম যে কেমন লাগে। খেতে মোটামুটি ভালোই লাগছে, তারপর আমার মনে হয় বরবটি ভাজিই ভালো লাগে, তরকারি এতটা ভালো লাগে না। আর একদিকে ভাত হচ্ছিল, আর আমি যেহেতু রাইস কুকার নষ্ট হয়ে গেছে, হাঁড়িতেই ভাত রান্না করতেছি, ভাতও রান্না করতেছিলাম। তারপরে আবার বরবটির তরকারি হয়ে গেলে আর একটা তরকারি চড়াবো, তো এদিকে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে লবণটা একটু চেক করে নিচ্ছিলাম, তো দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। আর একটু ঝোল কমায় তারপরে তরকারিটা নামাই নিছিলাম। সবাইকে দেখি ঝোল রান্না করে, বিশেষ করে দেখি আমার ভাবিও রান্না করে, আমি কখনো রান্না করিনি, তো আজকে রান্না করলাম। তারপরে রান্না করছিলাম পুঁই শাক, আলু, চিংড়ি মাছ। পুঁই শাক আগে সবসময় মুসুরির ডাল দিয়ে রান্না করতাম, এখন দেখি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশি ভালোই লাগে, এই জন্য আর ডাল দিয়ে রান্না করি না। আর যেহেতু চিংড়ি মাছ বাসায় আছে, তাই ভাবলাম একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাই রান্না করি। চিংড়ি মাছ পুঁই শাকই কিন্তু সব থেকে বেশি ভালো লাগছিল খেতে। তাই এদিকে দেখো প্রথমে মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে কষাই নিলাম, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এটা একটু কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে শাকগুলো উপর থেকে দিয়ে দিব। যত যাই রান্না করো না কেন, শাকের উপরে কোনো কিছুই যায় না, তো শাকই সব থেকে বেশি ভালো লাগে। আর আমার বাসায় সবাই পুঁই শাকটা অনেক বেশি পছন্দ করে। কি আর বলবো, যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি পুঁই শাকের তরকারি খাওয়া শেষ বাসায় সবার, এরকম একটা অবস্থা। আজকেও পুঁই শাক কিনতে বলছি। শাক রান্না করতে করতে একটা কথা বলি, কখনো যার রান্না প্রতিনিয়ত আমরা খাই, তার রান্না খেয়ে অন্য কারোর রান্না একদিন যদি মুখে ভালো লাগে, তার কাছে এসে বলো না যে তোমার থেকে না অমুকের রান্নাটা খুব ভালো হয়। আসলে সব সময় যে তোমাকে যত্ন করে রান্না করে খাওয়াচ্ছে, সে জানে সে কত কষ্ট করে তোমার জন্য রান্না করে। আর যখনই তুমি সেই রান্নাটার কথা খারাপ বলো না, তার কিন্তু ভীষণ কষ্ট লাগে। সন্ধ্যায় একটু জাম্বুরা খাচ্ছিলাম, দেখো জাম্বুরা কাটতে গিয়ে ছোট বাবু কি করতেছে, ওর জন্য না কাজ কাম করতে গেলেও সবসময় এরকম করবে, হাত পা বের করে দেবে, কখন যে বটিতে লাগে ভয়তে থাকি সারাক্ষণ। ওর জন্যই এখন মাঝে মাঝে ছুরি দিয়ে কাটাকাটি করার প্র্যাকটিস করতেছি, কি আর করব। তারপরে দেখো আমরা কুচাই নিছিলাম, কালকে একটা ভিডিওতে দেখছিলাম আমরা এইভাবে কুচায় মাখাই, আমি একটু এইভাবে কুচায় দিয়ে তারপরে লেবু দিয়ে মাখাচ্ছিলাম। আমি কিন্তু এই মাখানোটা খুব পছন্দ করি, আমার ভাইয়া আর আমি সবসময় এইভাবে মাখাই খাইতাম। তো আজকে একটু তেঁতুল বেশি হয়ে গেছিল, তারপরেও খাইছি আলহামদুলিল্লাহ। আজ দিতে গিয়ে কিন্তু মুখে পানি চলে আসছে, তোমাদের মুখে পানি চলে আসলে আমি দায়ী না, মাফ করে দিও। তো সবাই ভালো থেকো। আর এই যে দেখো মাখানো কিন্তু কমপ্লিট, খুব সুন্দর করে কসলায় কসলায় মাখাই। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।